বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাটলান্টা থেকে কলকাতায় আসার পর বেশ হইহুল্লোড় করেই কেটে গেল বেশ কিছুটা দিন। ফ্যামিলি, বন্ধু-বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ তো হলোই, আর তার সাথে ছিল প্রচুর খাওয়া দাওয়া। আর এখন আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গলের কুচবিহারে আমরা যাচ্ছি, সেখানে আমার শ্বশুর বাড়ি। তো সেখানে সবার সাথে দেখা করার জন্যই যাচ্ছি। আমরা এবারে যাচ্ছি পদাতিকে। আমরা আগে থাকতেই টিকিট বুক করে নিয়েছিলাম। সো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। 11:20 আমাদের ট্রেন ছাড়বে। আমরা রাতের ডিনার করেই বেরিয়েছি, যাতে ট্রেনে উঠে ঘুমিয়ে পড়তে পারি ডিরেক্টলি। তো এখন যাচ্ছি, সেই ট্রেনে উঠবো এবং দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমরা খুব এনজয় করবে। আমরা আবার অনেক বছর পরেই ট্রেনে ট্রাভেল করছি। তো শ্রেয়ান খুবই এক্সাইটেড ছিল আজকের এই ট্রিপটা নিয়ে। আমরা নিয়েছিলাম এসি সেকেন্ড ক্লাসের টিকিট। তো ট্রেনে উঠেই ও তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়লো। আর দেখো, ওপরের সিটটা দিয়ে উঠে পড়েছে এবং সেখানেই ও আজকে বলল শোবে। ভীষণ রকমই আর কি মজা করছে। ট্রেন কিন্তু আমাদের একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 11:20-তে। আর আমরাও তারই মধ্যে একটু রেডি করে নিচ্ছি আমাদের শোয়ার জায়গাটা, কারণ এখন রাত হয়ে গেছে। এখন বিশেষ কিছু বাইরের দৃশ্য দেখা যাবে না, তাই এখন ঘুমিয়ে পড়াই বেটার। জানি না কতটা ঘুম হবে এই ট্রেনের বিভিন্ন রকমের সাউন্ডে। যাই হোক, ঘুমটা কিন্তু বেশ ভালোই হলো। মাঝে মাঝে দু একবার ঘুম ভেঙে গেছিল ঠিকই, কিন্তু ওভারঅল ভালোই ঘুমটা হলো। আর দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর বাইরে চারিদিকটা এত সবুজ, কি সুন্দর লাগছে। সকালে উঠেই এরকম ভাবে আর কি বাইরের দিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ঘুম এখনো কাটিনি, ঘুম চোখ রয়েছে। এখন একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো, তো শৈলেন্দ্র গেল একটু নিচে, যদি কিছু খাবার পাওয়া যায় দেখতে। যাই পাবে আর কি নিয়ে চলে আসবে ফর ব্রেকফাস্ট। ও দেখো, ডিম টোস্ট পেয়েছে। তো ডিম টোস্ট আমরা খেতে খেতেই আর কি যাচ্ছি এখন। আর বাইরে দেখো কত চা বাগান, প্রচুর চা বাগান। এটা আর কি দেখতে এত ভালো লাগে। রাস্তার পর রাস্তা শুধু চা বাগান আর চা বাগান, আর এত গ্রিনারি, ভীষণ ভালো লাগে এটা দেখতে আর কি সকালের এই ভিউটা। আমরা পদাতিকে ফার্স্ট টাইমের জন্যই যাচ্ছি। আমরা এর আগে বেশিরভাগই উত্তরবঙ্গে আমরা ট্রাভেল করেছি। এই পদাতিক যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেইটার আর কি ভিউটা আমাদের কাছে একটু নতুন। তো আমরা এটা দিয়েই যাচ্ছি এখন। আমরা অনেকটা পথই ট্রাভেল করে ফেলেছি তোমাদের সাথে গল্প করতে করতে এবং বাইরে সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এই তিস্তা নদীতে। তো এখন তিস্তা নদীটাই ক্রস করছি। অনেক চওড়া নদী এবং জলের স্রোত দেখেছো, অনবরত বৃষ্টি হচ্ছে, সেই কারণে জলের স্রোতও অনেক বেশি। আমি একটা ছোট রিলও শ্যুট করেছি, খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে। যারা এখনো পর্যন্ত ফলো করোনি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজ, তোমাদের জন্য লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই ফলো করে নিও। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব নিউ কুচবিহার। আমি এই বাইরের ভিউটা ক্যামেরায় ক্যাপচার করব বলে একটু গেটের ধারে চলে এলাম। এখান থেকে কি ভালোভাবে ভিডিওটা নেওয়া যাবে। আমরা অলরেডি কুচবিহার পৌঁছে গেছি এবং ট্রেন থেকে নেমেও পড়েছি। আমাদের ট্রেন স্টেশনে নিতে এসেছিল আমার ছোট দেওর লব, আর তার সাথে একটা ছোট্ট ছেলে সৌরভ। তো দুজনে আমাদেরকে স্টেশনে নিতে এসেছিল। তো আমরা এবার টোটো করে আর কি বাড়িতে যাব। তো টোটোতে অলরেডি উঠেও পড়েছি। তো এখন আমরা যাচ্ছি এই কুচবিহারের রাস্তা দিয়েই। এই যে আমার পাশে যে বসে রয়েছে বাচ্চাটা, ও হচ্ছে সৌরভ। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি আরও বেশ কিছু ব্লগস নিয়ে আসবো, চেষ্টা করবো কুচবিহারের আরও কিছু ব্লগস তোমাদের সামনে তুলে ধরার। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই খুব আনন্দে থেকো। বাই বাই।